যিনি বসে আছে তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। আমরা মনে করছি রাত্রের অন্ধকারে যদি কোনো পাপ করি, কোনো অন্যায় করি, মানুষের চোখের আড়ালে খুন করে দিই, রাতের অন্ধকারে ধরে নিয়ে এসে বনের ভিতরে নিয়ে গিয়ে খুন করে দিচ্ছে, ভাবছে কেউ দেখতে পাচ্ছে না আমি মহৎ কাজ করে ফেলেছি। কিন্তু সবার চোখের ফাঁকি দিতে পারবে, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে? হ্যাঁ, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। আজ তুমি জেনে শুনে যে পাপ করছো, এই পাপের সাজা তো তোমাকে পেতেই হবে। তার অনেক প্রমাণ আছে বাবা। ওমা একটু মন দেবেন। শ্রীধাম নবদ্বীপে গৌরহরি হরিনাম করতেন কার ঘরে? শ্রীবাসের ঘরে। কিন্তু নবদ্বীপে যারা ব্রাহ্মণ পণ্ডিত ছিল, যাতে নিমাই হরিনাম করতে না পারে, সেই জন্য ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে ওই শ্রীবাসের ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন রাত্রের অন্ধকার। আর রাত্রের অন্ধকারে মস্ত বড় যে পণ্ডিত ছিল, ব্রাহ্মণ পণ্ডিত চপল গোপাল, সে যখন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এমনকি শুধুমাত্র মায়ের পূজার সজ্জা নয়, ছাগ মুন্ডু সেটাকে দরজায় ঝুলিয়ে রেখেছে, যাতে সকালবেলায় বৈষ্ণবরা যখন স্নান করতে যাবে তারা সবাই দেখবে শ্রীবাসের ঘরে ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই সে হরিনাম করে না, করে কুকর্ম। এমন কর্ম করে যখন চলে গেল মা, পরের দিন সকালবেলা মহাপ্রভু বলছেন, শ্রীবাস তুমি যাও, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। শ্রীবাস পণ্ডিত দরজাটা খুলতে এসে দেখছে কি, দরজার বাইরে ভবানী মায়ের পূজার সজ্জা, ছাগ মুন্ডু, রক্ত জবা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। শ্রীবাস পণ্ডিত চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, বাবা কে করলে এমন কুকর্ম? নিজে হাতে পরিষ্কার করছে। পরিষ্কার করার পর যখন ভিতরে গেল, গৌরহরি জিজ্ঞাসা করলো, শ্রীবাস তোমার দরজা খুলতে দেরি হলো কেন? শ্রীবাস বলছে, প্রভু মিথ্যা কথা বলেছিলেন মা। ও দয়াময়, সকালবেলা কত বৈষ্ণব যাচ্ছে গঙ্গা স্নান করতে, আমি একটু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম। মিথ্যা কথা বললো কেন? বৈষ্ণবের স্বভাব। বৈষ্ণবের স্বভাব কি? পাষণ্ডকে রক্ষা করা, উদ্ধার করা। তাই তিনি কিন্তু আসল সত্যটা গোপন করে দিলেন। কিন্তু যিনি এখানে বসে আছে, আগেই বলেছি মা, যিনি এখানে থাকে তার কিন্তু কিছু জানতে বাকি থাকে না। ভালো করে জেনে রাখুন, কোন কর্ম করার আগে হাজারবার চিন্তা করবেন যে সাধারণ মানুষের চোখের ফাঁকি দেওয়া যাবে, তার চোখের ফাঁকি কিন্তু দিতে পারবে না। প্রভু মনে মনে চিন্তা করলেন, শ্রীবাস তুমি আসল সত্যটা গোপন করে দিলে কারণ তুমি পরম বৈষ্ণব, কিন্তু যে সত্যটা তুমি গোপন করে দিলে, এই সত্যটা একদিন জগতের জীব সবাই জানতে পারবে। সেই চপল গোপালের গায়ে হয়েছিল কুষ্ঠ ব্যাধি, সারা গায়ে মাংস পোকা হয়ে যায়, খুশি খুশি পড়ে। অবশেষে তার স্ত্রী তাকে নিয়ে ওই শ্মশানের চিতায় আগুন জ্বালিয়ে সেখানে তাকে পোড়াতে চেয়েছিল। অবশেষে সেই বৈষ্ণবের হাত থেকেই সে আবার পুনরায় উদ্ধার হয়। তাই মাগো, অপরাধ বিভিন্ন ভাবে হয়, জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। ভালো করে জেনে রাখুন, আপনি জেনে শুনে যে পাপ করছেন সেটা যেমন পাপ। আবার কেউ যদি বলে, অনেকেই বলে, দেখবেন গুরুজনরা বলে, যাকে না জেনে করে ফেলেছে এতে কোনো পাপ হবে না, অনেকে বলে। কিন্তু জেনে রাখুন, এটা ভুল কথা। জেনে শুনে করলে যেমন পাপ হয়, না জেনে করলেও পাপ হয়। আপনি যদি না জেনে আগুনে হাত দেন, আগুন কি ছাড়বে বাবা? ছাড়বে মা? যা কেউ দেখতে পায়নি ওকে ছেড়ে দাও। আপনি যদি না জেনে কারেন্টে হাত দেন, কারেন্ট ছাড়বে? জানতে তো পারছেন, কত খবরে দেখতে পান কত মানুষ কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে, সে তো জেনে শুনে করেনি, তাহলে তাকে তো ছেড়ে দিতে পারতেন। তাহলে জেনে শুনেও যেমন অপরাধ হয়, না জেনেও অপরাধ হয়। তাই জীবনে যে আমাদের কত অপরাধ আছে আমরা নিজেরাও জানি না। আজ
ভগবান যেটাই করেন তার পিছনে কারণ থাকে। সে কারণটা কি? জীবকে শিক্ষা দেওয়া। এই যে আমরা সবাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, জ্ঞানের আলো প্রকাশ করানোর জন্যই ভগবানের এই লীলা। মায়েরা বলুন, এখানে যে মায়েরা আছেন, যদি কেউ ভগবানকে ভালোবেসে কষ্ট পায়, সে আর ভগবানকে ভালোবাসবে? হ্যাঁ, এই রইল ভগবান, আর কোনোদিন খেতেও দেব না, মুখও দর্শন করব না। এটা আমাদের ভাবনা চিন্তা। একটু যদি আমাদের জীবনে কষ্ট আসে, আমরা ভগবানকে সেবাও দিই না, দিনে একবার তার মুখটাও দেখতে যাই না। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তাদের কিন্তু সারা জীবনই কষ্ট পেতে হয়। ভালো করে জেনে রাখুন। ভাববেন না ভগবানকে ভালোবেসেছি, ভগবান আমাকে সুখে রাখবে না, বরং তাকে বেশি কষ্ট পেতে হবে। কারণ ভগবান স্বয়ং নিজেই বলেছেন, যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসা। হরি বল, হরি বল। ভগবানের ভক্ত হওয়া কি অত সহজ বাবা? হাজারো কষ্ট পেতে হবে। তবু যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে, যার অনেক প্রমাণ আছে। নামাচার্য হরিদাস ঠাকুর, কৃষ্ণ ভক্ত সুদামা। শুধু তাই নয়, 4 যুগে 4 অবতার, এই 4 অবতারের বামে যে বসে আছেন ভগবানের সহধর্মিণী, তার কষ্টটা একবার ভেবে দেখুন, চিন্তা করুন। আমরা কষ্ট কষ্ট করে হাঁপিয়ে উঠি, কিন্তু যে ভগবানের বামে বসে আছেন, শ্রীমতী রাধারানী, দাপর যুগের কথা বলছি, 100 বৎসর গোবিন্দকে হারা হয়েছিলেন। আবার গোবিন্দের কি কঠিন পরীক্ষা, যখন তিনি চলে যান দ্বারকায়, মথুরায়, তখন রাধারানীকে বলেছিলেন, রাধে আমি যাচ্ছি মথুরায়, তুমি কিন্তু কাঁদবে না, তোমার চোখে যেন জল না আসে। 100 বৎসর হারা হয়েছিলেন রাধারানী। ত্রেতা যুগের কথা ভাবুন বাবা, রাম অবতারে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? যিনি ভগবানের সহধর্মিণী। ভগবানের সহধর্মিণী হয়ে তার কষ্টটা ভাবুন। সুখের আশা করতে নেই ভগবানের কাছে। কি বললেন? বনবাসে পাঠিয়ে দিলেন মা সীতাকে, সারা জীবন বনে থাকলো। তারপর আবার অগ্নি পরীক্ষা হলো, তাতেও হলো না। অবশেষে মা সীতা পাতালে প্রবেশ করলো। নিতাই গৌর হরি। সত্যযুগে নারায়ণের বামে যে লক্ষ্মী, তাকে সুতাপাবনী সাধনা করেছিলেন নিজের পত্নী রূপে পাওয়ার জন্য। ভগবান বলেছিলেন, সুতাপা এই বর তুমি চেয়েও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, এ বর আমি দিতে পারবো না। কিন্তু সুতাপা কঠিন সাধনা করেছিল, এক পায়ে দাঁড়িয়ে তপস্যা, এক পায়ে। তোমার বামে যে লক্ষ্মী, তাকেই আমি আমার পত্নী রূপে চাই, তুমি না বাঞ্ছা কল্পতরু। সেই সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বাধ্য হয়ে নিজের বামের যে লক্ষ্মী, তাকে পত্নী রূপে দান করেছিলেন। বলেছিলেন, বাঞ্ছা যদি পূর্ণ নাই করবে, তাহলে তোমার নাম যে বাঞ্ছা কল্পতরু, এই নামটা মুছে ফেলো। তখন স্বয়ং লক্ষ্মী বলেছিল, রে সুতাপা আমি তোর ঘরের ধরনী হব, কিন্তু তুই হবি নপুংস। আয়ান কিন্তু মাতৃজ্ঞানের রাধারানীকে ভালোবাসতেন। শুধু দেখুন কষ্ট, দেখুন মা। তাহলে ভগবানের কাছে সুখের আশা করতে নেই। যত জীবনে দুঃখ থাকবে, ততই গোবিন্দকে স্মরণে থাকবে। আর আমরা মায়ামোহ জীব, তো একটু সুখ পেলে গোবিন্দকে আর মনে রাখি না, মায়ার জালে হাবুডুবু খাই। টাকা পয়সা ধন ঐশ্বর্যের মধ্যে ছুটে ছুটে, তার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের আপন জনকে, নিজের জনকে, সেটাই আমরা ভুলে গেছি। যারা বুঝেছে তারা ঘর ছেড়ে জনমের মতো চলে গেছে। এবং কলিযুগে মহাপ্রভুর বামে যিনি আছেন, তার কথা একবার ভাবুন বাবা। কে মহাপ্রভুর বামে? বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করতে চাননি, কিন্তু মা সচিমায়ের ইচ্ছা ছিল যে আমার নিমায়ের বিবাহ দেব, কারণ আমি যদি মরে যাই আমার নিমাইকে দেখবে কে। তাই মায়ের আদেশ
পূর্ণ করার জন্য বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে এনেছিলেন, কিন্তু বিবাহের পরই মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ফেলে চিরতরে চলে গিয়েছিলেন। আর সেই বিষ্ণুপ্রিয়া সারা জীবন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সারা জীবন ধরে প্রভুর কাষ্ঠ বিগ্রহ সেবা করেছেন। চিন্তা করুন, ভগবানের সহধর্মিণী হয়ে তার জীবনের কষ্টটা একবার ভাবুন মা। কিভাবে সাধনা করতেন জানেন? প্রভু চলে যাবার পর সারা দিন ধরে এই মহামন্ত্র জপ করতেন। প্রত্যেকবার এই 16 নাম 32 অক্ষর জপ করার পর একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন, মানে চাল। একবার মহামন্ত্র শেষ হতো আর একটা করে চাল আলাদা করে রাখতো। এইভাবে দিনের শেষে যতগুলো তন্ডুল হতো সেটা রান্না করে আগে মা, শাশুড়ি মা, সচিমাকে দিতেন। বাড়ির যে কাজের লোক ছিল যার নাম ঈশান, তাকে খেতে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? শুধুমাত্র যাতে আমার প্রভুকে আমি ভালোবাসতে পারি, তার সেবা করতে পারি। কোন দিনের জন্য বিষ্ণুপ্রিয়া প্রভু কোথায় আছে, কেমন আছে, কোনোদিন জানতে পারেনি বাবা। কিন্তু রাধারানী জানতে পারতেন। কখনো বৃন্দা দুটিকে পাঠাতেন, কখনো দেবর্ষী নারদকে পাঠাতেন দ্বারকায়, মথুরায়, তারা খবর আনতো। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন খবর পায়নি কোথায় আছেন তার প্রভু। কি কঠিন কঠিন সাধনা। আর আমরা ভগবানকে একটু ভালোবাসতে না বাসতেই তার কাছে সুখের কামনা করি। হরি বল, হরি বল। তাই আজ প্রভু বলছে, গোবিন্দ জীবনে কষ্ট আসলে সইতে পারবে? আমি আর কিছু শুনতে চাই না প্রভু, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, আমি শুধু এইটুকুই জানি। বেশ, এবার দেখুন কিভাবে পরীক্ষা করছে মা। জিজ্ঞাসা করছে, এই যে গোবিন্দ, তুমি তো আমার সঙ্গী হয়েছো তাই না? তাহলে একটা প্রশ্ন করব, বলো প্রভু। বলছি, নীলাচলে তো এসেছো, জগন্নাথকে দর্শন করেছো, তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন? মন্দিরে যে দাঁড়িয়ে আছে ও দয়াময়, তুমি যার কথা বলছো সে তো অচল জগন্নাথ, চলতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে হলো সচল জগন্নাথ। গৌরহরি কিন্তু কথাটা বুঝতে পেরেছেন মা, বুঝেও না বুঝার ভান করে জিজ্ঞাসা করছে, গোবিন্দ সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে? গৌরহরির দিকে হাতটা বাড়িয়ে বলছে, দয়াময় তুহু জগন্নাথ ও গোদা
হরি বল হরি বল। তোমার চরণে সর্বস্ব সঁপেছি, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। গৌর হরি দেখলেন ভক্ত তো আমাকে ছাড়বে না, তাহলে ওকে সঙ্গী করেই নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গী। সোনা গোবিন্দ, আমরা কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? আমার তীর্থে যেতে চান? যাবেন তীর্থে? যাবেন? হ্যাঁ, তা চলুন। গৌর হরি বলছে, গোবিন্দ আমার সঙ্গে তীর্থে যাবে? হ্যাঁ দয়াময়, তীর্থে যাব, সবাই যাব আমরা। তাহলে চলো। নীলাচল থেকে যাত্রা করলেন এবার বৃন্দাবনের পথে। তা বৃন্দাবনের পথে যখন যাচ্ছে ভক্তগণকে নিয়ে, গৌর হরি বলছে সবাই মিলে কৃষ্ণ নাম করো। তীর্থে যেতে গেলে কি শুধু মুখে যাওয়া যায়? আপনারা তো যান তীর্থে, যাওয়ার সময় কি করে? বাড়ির গল্প করে, বাড়ির গল্প করতে করতে যান। বাবা ঘরে তালা চাবিটা ঠিকঠাক দিলাম কিনা, বাইরে কিছু থাকলো কিনা, এসব ভাবতে ভাবতে যান। কি ভাবি আমরা? কৃষ্ণ নাম করতে করতে যাই, তাই তো? তা গৌর হরি বলছে চলো যাই। আমরা সবাই কৃষ্ণ নাম গাইতে গাইতে এমন সময় ভক্তরা বলে উঠলেন, আমরা কৃষ্ণ নাম কেউ করবো না। কেন করবে না? হে প্রভু, কৃষ্ণ নাম গাইতে হলে তুমি গাও, আমরা গাইবো না। আমরা গাইবো, তবে কৃষ্ণ নাম গাইবো। আমাদের যে ভগবান, আমরা তার নাম গাইবো। কলির ভগবান কে? মায়েরা বলুন তো। ওই যে মা ঘুমাচ্ছে, একটু ডেকে দিন। ওই যে পিছনে ঘুমাচ্ছে, এই যে মা সাদা কাপড় পরে আছেন তার পিছনে। নিতাই গৌর হরি বল। কীর্তন শেষ হয়ে গেছে, বাড়ি যেতে হবে না? বাড়ি যাবেন তো? কীর্তন শেষ। ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না, জানেন? চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছিলেন, সেই সুযোগে গোবিন্দ ছুটে গিয়ে রাধার কুঞ্জে চলে যায়। এখানে বসে ঘুমানো যা, বাড়ির বিছানায় ঘুমানো সেই একই ব্যাপার। ঘুমালে হবে? কটা বাজে এখন? 6টা, 6:30 বাজে না? হ্যাঁ, দেখুন তো কটা বাজে। 6টা বাজে। এত তাড়াতাড়ি ঘুমালে হবে? জীবনে এমন একটা দিন আসবে, সেদিন ইচ্ছা করলেও চোখ আর মেলতে পারবেন না। আর সেটা যে কখন আসবে, সে এখন আসতে পারে, একটু পরেও আসতে পারে। তা যতক্ষণ চোখটা মেলতে পারি, একটু চেষ্টা করি চোখটা যাতে আমরা খুলে রাখতে পারি। কখন যে বন্ধ হয়ে যাবে আমরা জানি না, তাই না? তা ঘুমালে হবে? সারা জীবন তো ঘুমিয়েই কাটিয়ে দিলাম বাবা, 24 ঘন্টা দিন রাত, এর মধ্যে বোধহয় 12 ঘন্টা আমরা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। 12 ঘন্টা বলা ভুল হবে, তারও বেশি ঘুমা। 16 ঘন্টা, 16 ঘন্টা। তার মধ্যে সংসারের কিতাব জ্বালা আছে, এর পিছনে ছুটতে হয়। এবার এর মধ্যে দিয়ে কখন একটু কৃষ্ণ নাম হরি নাম হবে, এই কমিটির ভক্তগণরা আয়োজন করেছে। হ্যাঁ, এখানে বসেও যদি ঘুমায় তাহলে হবে কি উপায়? দেখি হাত তুলুন, হাত তুলুন। কার কার হাত আছে দেখি? তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল। এবার বলুন আমাদের ভগবান কে? কলির ভগবান কে? মায়ে বলুন, আপনি বলুন কলির ভগবান কে? মানে আমাদের ভগবান কে? আরে ভুল হোক না, অসুবিধা নেই, বলুন। আমাদের জগৎ পিতা কে? কলিযুগের জগৎ পিতা কে? বলুন। গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর হরি বল হরি বল। আগে গৌরকে চিনতে হবে, তারপরে রাধা গোবিন্দকে। কারণ রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। গৌর হরি বাঙালি, তিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন, তিনি বাংলায় কথা বলেন। আমরাও বাঙালি মায়ের গর্ভে এসেছি, আমরাও বাঙালি। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব যে আমাদের প্রভু তিনি বাঙালি, আমরাও বাঙালি। কিন্তু রাধা গোবিন্দ কোন ভাষায় কথা বলতেন? বৃন্দাবনে কি ভাষা? ব্রজবুলি ভাষা। তারা ব্রজবুলি ভাষায় কথা বলতেন, বাংলায় নয়। কলিযুগে মহাপ্রভু বাংলায় কথা বলেন, আমরাও সেই বাঙালি। তা শুন, সবাই মিলে গাইবো, হাত তুলে। গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি
বল একবার হরি হরি যাচ্ছে ভক্তগণকে নিয়ে, গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। বেশ কিছুটা পথ গেল মা, হঠাৎ দেখছে কি গৌর হরি তাদেরকে ফেলে অনেক দূরে গিয়ে গেছে। ভক্তরা চিন্তা করছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো পথ চিনি না, আমরা যদি পথ ভুল করি। তাই এক ভক্ত বলছে, আরে এক কাজ কর, প্রভুকে ডাকছে, ও প্রভু গৌর হরি। গৌর হরি গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে, একটু দাঁড়াও না, আমরা তো পথ ভুলে যাব, একটু দাঁড়াও। গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছে মা, কাদের জন্য? ভক্তদের জন্য। এখান থেকে বোঝা যায় বাবা, ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে। যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে, গৌর হরির কাছে যেই না ভক্তগণ এলো, প্রভু জিজ্ঞাসা করছে, গোবিন্দ, আবার পরীক্ষা, ও গোবিন্দ বলো দয়াময়, সব কিছু ত্যাগ করেছো, এখন আমার সঙ্গী হয়েছো। এই যে গোবিন্দ, এদিকে এসো, এদিকে এসো। সর্বস্ব ত্যাগ করে যখন আমার সঙ্গী হলে, তোমার কি আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারবে। আছে, এখনো বাসনা আছে? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা থাকবে না? আচ্ছা আচ্ছা, ও গোবিন্দ, তোমার মনে কি বাসনা আছে? হরি বল। গৌর হরি জিজ্ঞাসা করছে, তোমার মনে কি বাসনা আছে? আচ্ছা, আমার এখানে যে ভক্তরা আছেন বাবা, আপনাদেরই বলি, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, বলো ভক্ত, তোমার মনে কি বাসনা, কি চাইবে? নিতাই গৌর হরি বল, হরি বল। সত্যি তাই, ভক্ত যে জগতে আছে, অবশ্যই আছে, এখানেই তার প্রমাণ। অগণিত ভক্তগণ কত দূর দূরান্ত থেকে সংসার পরিবার ত্যাগ করে নিজ কর্ম ছেড়ে সবাই আপনারা ছুটে এসেছেন। তা বাবা, আমাদের চাওয়া পাওয়াটা একটু অন্যরকম, সবাই নয়, গুটিতে কটি। অধিকাংশ মানুষের চাওয়া থাকে কি ভগবানের কাছে, সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, তাই না? সুখ দাও, শান্তি দাও। তুলসী পত্র চরণে দিয়ে কি বলি আমরা ভগবানকে? মায়েরা সেবা দেন ভগবানকে, ঘরে নিশ্চয়ই ভগবানের চিত্র আছে, কি সেবা দেন? নকুল দানা, বাতাসা, এছাড়া তার কপালে আর কিছু নেই। ওই 200 গ্রাম কিনলে 1 মাস হয়ে যায়, কি 100 গ্রাম কিনলে বোধহয় 1 মাস হয়ে যায়। আবার যদি দুটোর জায়গায় 3 নম্বর মানে 3টে পড়ে যায়, কি করে? তুলে রেখে দেন। একটা বেশি পড়লে আবার তুলে রেখে দিই, দেওয়া যাবে না বেশি। দেখুন আমরা কতটা ভালোবাসি ভগবানকে। ওই প্রতিদিন খাবে খাবে না খাবে না খাবে, কবার করে দেয়? একবার। 24 ঘন্টার মধ্যে 2টো নকুল দানা বরাদ্দ। নিজের বাচ্চাকে 2টো নকুল দানা দিয়ে 24 ঘন্টার মধ্যে আর কিচ্ছু খেতে দেবেন না। পারবেন তো? পারবেন? আবার পরের দিন গিয়ে মনে পড়বে ছেলেকে খাওয়াতে হবে, তার আগে কিন্তু দেবেন না। পারবেন না? না, কষ্ট হবে। 2টো নকুল দানায় পেট ভরবে না, তাহলে ভগবানকে দিয়ে কি করে আমরা? আমাদের ধারণাটা এমনই বাবা, আমরা মনে মনে চিন্তা করি ভগবান তো আর খায় না, এটা আমাদের ধারণা। ভগবান খায় না, খাই আমরা। দেখবেন বড় সড়ো পূজা যখন হয়, দুর্গা পুজো বলুন, লক্ষ্মী পূজা, কালী পূজা, সেই সময় দেখবেন অনেক অনেক ভক্ত আছে, অনেক বড় মনের ভক্ত যারা, দেখবেন 100টা যদি রসগোল্লা এনে বলে, এই যে ঠাকুর মশাই, ওই 100টা রসগোল্লা পুরোটাই ভগবানের সেবায় দিয়ে দাও। আর মনে মনে ভাবে 100টা দিচ্ছি কেন, সে তো আর খাবে না, খাবো তো আমরা। হরি হরি। যদি সে জানতো ভগবান এসে খায়, তাহলে
তাহলে বোধহয় 100টা দিত না, ওই দুটোই দিত, তাই না? তাহলে আমাদের ধারণাটা কেমন? আমরা দিতে জানি না, তাই ভগবান খায় না। দিতে শিখতে হবে। সবরই তার এঁঠো ফুল রামচন্দ্রকে খাওয়িয়েছিলেন, হ্যাঁ? তা সেই সবরই যে কিনা সকলের চোখের অবহেলিত ছিলেন, সেই সবরই একটা করে কুল মুখে দিয়ে দেখছে এটা মিষ্টি না টক। যেটা দেখছে মিষ্টি, অর্ধেকটা খেয়ে যখন দেখছে এটা মিষ্টি, বাকি এঁঠো ওই অর্ধেক কুল রেখে দিচ্ছে একটা পাত্রে। কবে আসবে রামচন্দ্র, সেদিন তাকে আমি এই সেবা দেব। কতটা ভক্তি দেখুন, নিজের এঁঠো খাওয়াতে পারে যে, সেই তো ভগবানকে ভালোবাসে। নিজের জন করে ভালোবাসতে হবে, তবেই তাকে পাওয়া যাবে। আমরা তো ভালোবাসি নিজের স্বার্থের জন্য, স্বার্থ পূরণের জন্য। যে প্রকৃত ভগবানকে ভালোবাসে, সে সর্বদাই ভগবানের সুখে সুখী, ভগবানের দুঃখে দুঃখী। তার একটা ঘটনা একটু বলি ছোট্ট করে, আমার একটু মন দিয়ে শুনুন। কীর্তন তো আপনারা শুনছেন প্রতি বছর, কিছু কথা বলে যায়। যদি মানুষের এতটুকু চেতনা হয়, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যেদিন গৌর হরি শিবা সঙ্গনে ভক্তগণকে নিয়ে হরিনাম করছে, এই হরিদাস ঠাকুর যিনি শিশুকাল থেকে নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছিলেন, যার জন্ম হয়েছিল মুসলমান কুলে, যার নাম ছিল হারেশ। বৈষ্ণব সমাজ তাকে মেনে নেয়নি। পুরীধামে জগন্নাথ মন্দিরে কখনো প্রবেশ করতে পারত না, এক আসনে বসে সাধুগুরু বৈষ্ণব সেবা করত না ওই হরিদাসের সঙ্গে। কেন না, সে ছিল মুসলমান। তাই সেই হরিদাস অদ্বৈত প্রভুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তার নাম হয়েছিল হরিদাস। কিন্তু যেদিন অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে নবদ্বীপে যান, সেই নবদ্বীপের মাঝে গৌর হরি ভক্তদের নিয়ে হরিনাম করছেন, তখন দূর থেকে হরিদাস প্রভুর সেই লীলা দর্শন করছে। কাছে যাওয়ার সাহস নেই বাবা, কারণ সে মুসলমান বলে জন্ম পেয়েছে। দেখুন কত বড় ভক্ত হরিদাস, শিশুকাল থেকে সব ত্যাগ করেছে নামকে সম্বল করে। আজ প্রভুর সামনে না গিয়ে দূর থেকে লীলা দর্শন করছে। এখন যিনি অন্তর্যামী, তার তো কিছু জানতে বাকি থাকে না বাবা। তিনি দেখছে দূরে দাঁড়িয়ে হরিদাস কাজ, চতুর্মুখ ব্রহ্মা ছিল হরিদাস। তা গৌর হরি নাম গাইতে গাইতে হঠাৎ তার দিকে তাকিয়ে ইশারা করে ডাকছে এসো। আর সে মাথা নাড়া দিয়ে বলছে আমি যাব না। কেমন করুণাময় আমার গৌর হরি, দেখুন এসো। দূরে দাঁড়িয়ে আছে কেন, এসো আমার কাছে। আমি যাব না দয়াময়, আমি অস্পৃশ্য, আমি অসুচি, আমি মুসলমান, মুসলমান কুলে জন্ম পেয়েছি, মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি, তাই বৈষ্ণব সমাজ আমাকে ত্যাগ করে দিয়েছে প্রভু। আমি শুধু তোমায় ভালোবাসি, তাই দূর থেকে তোমার লীলা দর্শন করছি, তুমি আমায় যেতে বলো না। গৌর হরি বলছে হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যে কৃষ্ণ নাম করে সে কখনো অশুচি হতে পারে না। আমি তোমায় ডাকছি, তুমি এসো হরিদাস, দুবাহু প্রসার করে ডাকছি, তুমি এসো। হরিদাস বলছে জানো দয়াময়, শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছে ঠিক, কিন্তু যখন আমার জ্ঞান হয়েছে আমি তখন থেকে জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই দয়াময়। গৌর হরি বলছে হরিদাস, তোমার জীবনের যত চাবুকের আঘাত, সব আঘাত আমি পেয়েছি। কারণ প্রত্যেকটা আঘাতের সময় তুমি একটা নাম জপ করেছো, কৃষ্ণ কৃষ্ণ
আর সেই চাবুকের আঘাত সব আমার অঙ্গে পড়েছে। হরিদাস, তুমি আর দূরে থেকো না, আমার কাছে এসো। আমি দুবাহু প্রসার করে ডাকছি, তুমি এসো। গৌরহরি, আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে, আমি তোমার কাছে যাব না দয়াময়। হরিদাস, কেউ যাবে না, আমি তো বলছি এসো, কেউ যাবে না আমায় ছেড়ে, তুমি আমার কাছে এসো। হরিদাস, এই দেখো আমি তোমায় ডাকছি, তুমি এসো দয়াময়। এত তোমার করুণা, এত তোমার দয়া, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে দয়াময়। এসো হরিদাস, আমার বুকের মাঝে এসো, আমি যে তোমায় বড় ভালোবাসি, তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর, তুমি নাম না করলে আমি সুখ পাই না। হরিদাস এসো। হরিদাস ঠাকুর ছুটতে ছুটতে গৌরহরি চরণটা যখন জড়িয়ে ধরলেন, গৌরহরি হরিদাসকে চরণ থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। হরিদাস শোনো, হরিদাস, এখানে যত ভক্ত দেখছো না, সবাই আমাকে ভালোবাসে, আর আমার কাছে এরা যা চেয়েছে আমি এদের তাই দিয়েছি। আমি তো বাঞ্ছা কল্পতরু, সবার বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। কিন্তু জীবনে তুমি এত কষ্ট পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। তাই আমার মনে বড় ইচ্ছা আমি তোমায় কিছু দেব। ভগবান দিতে চাইছে ভক্তকে, ভক্ত বলছে তুমি আমাকে দেবে। কি দেবে তুমি আমায়? কেন? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। হরিদাস ঠাকুর বললেন, দয়াময়, আমার বলতে তো কেউ নেই, তুমি তো আমার সব, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাহলে চাইতে যদি হয় আমার, তোমার জন্য চাইব না, আমার জন্য নয়, তোমার নিজের জন্য। দয়াময়, আমার বলতে তো কিছু নেই, তবে শোনো দয়াময়, তোমার যখন এতই দেবার বাসনা, আজ আমি তোমার কাছে চাইবো। তবে কি চাইবো জানো? ও প্রভু, প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া হরিব আমার আর কিছু নাই কামনি। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু গো, আর কিছু হরি বল। কামনি।
হরি বল। হে কি পাবই করুণাময় তুমি আমারে তোমার করে নিও, তুমি নিও, নিও গো প্রভু। প্রভু আমার বলিতে কিছু ওগো নাহি থাকে যেন মরে সে। প্রভু গো, আর কিছু নাই কামনি, প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাই কামনি। তাহলে ভক্তের চাওয়া কি মা? হে প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। হ্যাঁ? তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমার মনে কি বাসনা জানো? আমার মনে বাসনা আমি বৃন্দাবনে যাব। তাই গৌর হরি বল, হরি বল। গৌর হরি বলছে, গোবিন্দ তুমি বৃন্দাবনে যাবে? আমারও তো সেই একই বাসনা, আমিও বৃন্দাবনে যাব। বেশ বেশ, তাহলে চলো। পরীক্ষা করলেন আবার, আরেকবার পরীক্ষা করে দেখলেন যে গোবিন্দ কি বলে। যেই বলেছে প্রভু আমার বাসনা বৃন্দাবনে যাব, গৌর হরি বলছে আমারও বাসনা বৃন্দাবনে যাব। তাহলে চলো ভক্ত যাত্রা করি। আবার যাচ্ছে বাবা বৃন্দাবনের পথে। তা আমরাও সবাই মিলে একবার গাইবো মা, বৃন্দাবনের রাজাকে জয় রাধে। কীর্তন শেষ হয়ে যাবে, গল্প শেষ হবে না। দেখুন কত সুন্দর এখানে 4-5টা ফ্যান চলছে, তথাপিও হাওয়াও চলছে। আমার বাবাদের কাছে পাখা নেই কেন? বাবাদের কি গরম লাগে না? আহা, ও মা, অনেক হাওয়া হচ্ছে, এবার পাখাটা রেখে হাত তুলুন দেখি সবাই। হাত তুলে সবাই মিলে একবার বলুন, কি পায়ে যন্ত্রণা করছে? দেখে হাত তুলুন সবাই। চলুন যাই আমরা সবাই মিলে বৃন্দাবনে। গোবিন্দ যাচ্ছে ভক্তগণকে, আহা গৌর হরি যাচ্ছে ভক্তগণকে নিয়ে, আর আমরাও তো যাচ্ছি। তাহলে আমরাও একবার সবাই মিলে গাইবো। রাধে 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 বল বল, রাধে 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 বল বল বল, রাধে 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 বল। হাত মোটে উঠছে না কেন? এইটুকু কেন? দেখেছেন হরিবাসরে হাত তুলতেও কষ্ট, কে তুলবে কষ্ট করে? কত কষ্ট আমাদের। ভগবানের বেলায় কৃপণতা করলে ভগবানও ফলটা ঠিক তেমনই দেবে। সারাদিন যখন বাড়িতে ভূতের খাটুনি খাটেন তখন কিন্তু কৃপণতা করেন না, হরিনাম শুনতে এসে কৃপণতা। কৃপণতা শুধুমাত্রই কৃষ্ণ নামেই হয়। হ্যাঁ, আবার এক জায়গায় হয় বাবা, আরেকটা জায়গায় হয়। কোথায় বলুন তো? যখন দক্ষিণা দেবে তখন দেখবেন ওই একবার যদি পয়সাটাকে হাত ঢোকায়, সে হাত আর বাইরে বেরোয় না। অনেকক্ষণ ধরে ওর মধ্যে খোঁজাখুঁজি হয়, কোনটা ছোট কয়েন আছে, ছোট টাকা আছে, সেটা ভগবানকে দিতে হবে। এখন ভগবান মৃদু মৃদু হাসে আর বলে, ওরে বোকারে, তোর ওই ব্যাগের মধ্যে কত আছে সে তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি।
আর আমার বেলায় কৃপণতা করছিস? হ্যাঁ, তোর ঘরে কত আছে, ব্যাংকে কত আছে, মানি ব্যাগে কত আছে, সব তো আমার জানা, কারণ আমি তো ওই সম্পদের মালিক। আর আমার বেলায় খুঁজছিস কোথায় আছে ছোট টাকা? হ্যাঁ, যেমন দিবি ফলটাও তেমন পাবি, কারণ তোকে দিয়েছি, তুই যদি সৎ কাজে না লাগাস তাহলে যেমন দিয়েছি তেমন আবার কেড়েও নেব। কিভাবে নেবে? এমন একটা ফল দেবে আপনাকে, পোকা ফল, যার কারণে আপনাকে ডাক্তার, নার্সিং হোম, হসপিটাল, নার্সিং হোম, এই করতে করতে ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যায়। এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, সেখানে কমিটির ভক্তগণ বলছে, জানেন দিদি ভাই, দেখুন আমার দিকে তাকান, এই দেখুন প্রেসক্রিপশন দেখাচ্ছে ভক্তরা চাঁদা দিতে পারবে না বলে। বলছে এত রোগের পিছনে টাকা যাচ্ছে, চাঁদা দেব কি করে? তা ভগবান তো এইভাবেই নেবে, তুমি যদি সঠিক কাজে লাগাও তাহলে ওদিকে যাবে না, আর যদি তুমি এদিকে না দাও তাহলে ওই দিক থেকে যে কোনো একদিক থেকে বেরিয়ে যাবেই যাবে, ধরে তুমি রাখতে পারবে না। লক্ষ্মী কখনো ধরে রাখা যায় না, লক্ষ্মী হচ্ছে চঞ্চল, তা তাকে ধরে রাখা যাবে না। তাহলে আপনি পেয়েছেন যখন, যদি সৎ কাজে লাগাতে পারেন, তার বিনিময়ে আপনি একটা জিনিস পাবেন, সেটা কি? আপনি পুণ্য অর্জন করবেন। এটাই আপনার জীবনের সার্থকতা। দান করতে হবে সঠিক পাত্রে, অন্য কোনো জায়গায় দান করলে হবে না। কেমন? সঠিক পাত্র, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ভগবান সেবায় দান। তাই এই বেলায় কৃপণতা করলে ভগবান কি করবে? ঠিক আছে, তুই এ জন্মে তো দিচ্ছিস না, সব ওই ব্যাংকে রেখেছিস, বেশি দিন জমিয়ে রাখলে কি হয়? এক জায়গায় যদি অনেকদিন জমিয়ে রাখা হয় কোনো কিছু, ঘুণ ধরে যায় না? তা তুই যখন দিচ্ছিস না, পরের জন্মে তোকে ভিখারি করে পাঠিয়ে দেব, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 2 পয়সা পাবি, তাতে তো সংসার চালাতে হবে, তখন বুঝবি জ্বালা কাকে বলে। তাই তো? তাহলে কর্ম করার সময় কৃপণতা করা যাবে না, অন্য জায়গায় কৃপণতা করা যাবে, ভগবানের বেলায় কৃপণতা করবেন না। কেমন? আপনাকে দিয়েছে 2 হাত, আপনি পেয়েছেন, যার নেই সে জানে না থাকার জ্বালা, তো যে দিয়েছে একবার সেই দিকে হাতটা তুলুন। কারণ আজকে যেটুকু কর্ম করবেন ওই চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে, যেদিন আপনি যাবেন উপরে সেই দিন বিচারে এই আজকের খাতাটাও খোলা হবে, যে একদিন আপনি সাধু সঙ্গ করে 2 হাত তুলে হরিনাম করেছেন। হরি বল, হরি বল। তা দেখি হাত তুলুন। বেশ, এবার সবাই মিলে গাইবো, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। বৃন্দাবন কি, রাধে রাধে, যমুনা মাই কি। আর একটু জোরে হবে কি? তাহলে তুলুন, হাত তুলুন, যত জোরে হাত তুলবেন তত জোরে জোরে দেখবেন নাম গাইতে পারবেন। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, বিধুবন কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, তাম্র বন কি, কমাল বন কি, केशी घाट की, बंशी बाट की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, राधे 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 बोल, 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 राधे 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 बोल। जय
সমস্ত ভক্তগণ বৃন্দাবনে অভিমুখে। যেতে যেতে হলো কি মা, গৌরহরি আবার ভক্তদের রেখে এগিয়ে গেছে। দেখো আগে একবার এমনটা হলো, আবার প্রভু চলে গেলেন সবাইকে ছেড়ে। যেই না চলে গেল, ভক্তরা চিন্তা করছে তাই তো প্রভু দেখছি আবার আগে আগে যাচ্ছে, কি করা যায়। তার মধ্যে এক ভক্ত বলছে যাচ্ছি, যা, আমরা তো পিছনে আছি, তিনি তো জানে আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না, তো আগে আগে যাচ্ছে, যা। এখন হলো কি বাবা, গভীর বনের ভিতরে দিয়ে গৌরহরি একা একা যাচ্ছে, আর ভক্তরা সবাই পিছনে, তাই তো পিছনে আছে। এবার ওই বনের ভিতরে দিয়ে যখন যাচ্ছেন প্রভু, যেতে যেতে তার কণ্ঠটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে, তৃষ্ণার্ত। তাই চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথাও যদি একটু জল পেতাম, ভাব কেন তৃষ্ণার্ত, তৃষ্ণা নিবারণ করবে। তাই দুহাত তুলে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, আর মনে মনে বলছে হে কৃষ্ণ, বড্ড তৃষ্ণা পেয়েছে, কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে যখন বেশ কিছুটা দূরে গেল বাবা, হঠাৎ তিনি দেখতে পেলেন একজন গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে, বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে, আর চিৎকার করে বলছে ঘোল আছে, ঘোল নেবে গো, ঘোল আছে, ঘোল নেবে গো, ভালো ঘোল আছে। এখন গৌরহরি ওই ঘোল গোয়ালাকে দেখে মনে মনে ভাবছে বাবা কৃষ্ণ কৃপাময়, আমি চেয়েছি জল, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে আছে, এদিকে সেদিকে যাচ্ছি। যেই না কাছে এসেছে বাবা, বলছে ও গোয়ালা, আমার খুব তৃষ্ণা পেয়েছে, একটু ঘোল দাও তো দেখি। তাড়াতাড়ি করে গোয়ালা বাঘটা নামিয়ে একটা ভাণ্ড প্রভুর হাতে দিতে গেলে, গৌরহরি বলছে শোনো ও গোয়ালা, ওই ছোট ভাণ্ড আমার হবে না, যেটা সবচেয়ে বড় আছে ওই ভাণ্ডটা আমাকে দাও। ও বড় ভাণ্ডটা? হ্যাঁ দাও। এই তো এই তো। চিন্তা করছে গোয়ালা, ঘুম থেকে উঠে কার মুখটা যে আজকে দেখেছি, আহা, এই ঠাকুর যদি এই বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, আমাকে আর বেশি দূর গ্রামে ঘুরতে হবে না, আজ আর ঘোরাঘুরি করতে হবে না আমাকে। যাক, দিন আজ আমার ভালোই যাবে, খুব মনে আনন্দ বাবা। তাড়াতাড়ি করে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে, আর প্রভু সেই এক ভাণ্ড ঘোল সব একাই খেয়ে নিল। এবার খালি ভাণ্ডটা দিয়ে বলছে গোয়ালা, এ না ধর, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। না দিয়ে দিয়েছে মা। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করু, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই, পিছন ফিরে ভাণ্ড গোছাচ্ছি। আর এদিকে গৌরহরি কিন্তু চলে গেলেন, আর যেই ভাণ্ড গোছানো হয়ে গেছে, হঠাৎ দাম নিতে যাবে বলে যে হাত বাড়িয়েছে, দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, চলে যাচ্ছ যে? ঘোল খেয়েছো, ঘোলের দাম দিয়ে যাও। গৌরহরি আবার দাঁড়িয়ে পড়লেন রাস্তায়। গোয়ালা, ঘোলের দাম? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই কড়ি নেই বললে চলবে না, তুমি সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছো। ঠাকুর তুমি কড়ি দাও, তারপরে যাও। ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? এই নেই বললে চলবে না। গোয়ালা বলছে তুমি আগে বলনি কেন? তাহলে আমি তোমাকে ঘোল দিতাম না। এখন ঘোল খেয়ে বলো কিনা কড়ি নাই, এত তাও ঘোল, আবার বড় ভাণ্ডের ঘোল। এত ঘোল খাবার সাথ কিসের? কড়ি নেই তা? কপাল চাপড়াচ্ছে আর বলছে হায় 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 হায়, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, ছি ছি ছি, এত বড় সর্বনাশ হবে জানলে গাড়ি থেকে বাহির হতাম না। কি সর্বনাশ হয়ে গেল, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। এ আবার কেমন কথা? যার ঘোল খাওয়ার দাম দিতে পারে না, তার আবার শখ আসে কোথা থেকে? কপাল চাপড়িয়ে কাঁদছে মা। আর এদিকে গৌরহরি দেখছে, দেখেছো অর্থের জন্য কেমন করে কাঁদছে। ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছি গোয়ালা শান্ত হও, কেঁদো না। আচ্ছা তোমার
করি চাই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কেঁদো না। পিছনে আমার অনেক ভক্ত আসছে, আমার কাছে তো করি নেই। তারা এলে তাদেরকে বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। ও তারা দিয়ে দেবে? হ্যাঁ, বেশ। পথের ধারে বসে আছে গোয়ালা, আর গৌরহরি কিন্তু চলে গেলেন বাবা। আর এদিকে পিছন দিক থেকে আসছে ভক্তগণ। তারা তো জানে না পথের মাঝখানে গোয়ালা বসে আছে। তারা তাদের মতো প্রভুর স্মরণ করতে করতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 এই মন লাগুরে। হে দয়াময়, তোহারি চরণে মন লাগুরে। তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে। মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে। তোমারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে লাগুরে। ওই যে গোয়ালা পথের মাঝখানে বসে আছে, সমস্ত ভক্তগণকে দেখে বলে উঠলেন, বন্ধ করো। ভক্তগণ চমকে উঠলেন, কে তুমি? পথের মাঝখানে বসে আছো, আমাদের হরিনামে বাধা দিলে, কি চাই তোমার? গোয়ালা বলছে, আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো আমি যাই। কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে, শোনো, আমি তাকে চিনি না, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গে। নাম জানো না, চেনো না, কে খেলো ঘোল? আরে বাবা, আগে তো বলবে কে ঘোল খেয়েছে, না হলে দাম দেবো কেন? কি গো মা, হ্যাঁ? আগে বলবে, তারপরে তো দামটা দেবো। তুমি যদি বলতেই না পারো, শুধু শুধু কেন দাম দেবো? ওই তো তোমাদের সঙ্গী ছিল। আমাদের সঙ্গী? হ্যাঁ, হ্যাঁ। একে অপরকে জিজ্ঞাসা করছে, তুমি কি গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছো? ঘোল খেয়েছো? ঘোল খেয়েছো? কি গো মা, আপনারা ঘোল খেয়েছেন? খাননি? বাবা, আপনারা খেয়েছেন? কেউ তো খাইনি, তাহলে দাম দেবো কেন? গোয়ালা বলছে, বললাম তো আমি তাকে চিনি না, তবে তোমাদের সঙ্গী, তোমাদের সাথেই থাকে, চেনো না? না না না। আচ্ছা, দেখতে কেমন বলতে পারবে? তা একটু বলতে পারবো। আচ্ছা বলো দেখি, কেমন দেখতে বল, তবু তো চেনা যাবে। হ্যাঁ, বল বল বল। তখন বর্ণনা দিচ্ছে বাবা, কি বোঝাচ্ছে, কেমন দেখতে শুনবে? আমি এমন মানুষ আগে কখনো দেখিনি। নবীন যৌবন কলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা। ওই না নবীন যৌবন
কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা, আমার দেখে মনে হলো জানো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। বাবা আমি কভু দেখি নাই, দেখে মনে হলো জানো কাঁচা সোনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, যিনি আমার গৌর হরি। এবার বুঝলাম, এতক্ষণে বুঝতে পারলাম যে ওই যে কাঁচা সোনার মতো দেখতে আমাদের গৌর হরি, সে তোমার কাছে ঘোল খেয়েছে কিন্তু দাম দিতে পারেনি। ও গোয়ালা, বলি সে যেমন দাম দিতে পারেনি, আমরা দেব কোথা থেকে? আমরা তো তারই সঙ্গী, আমাদের কাছে তো করি নেই। গোয়ালা বলছে তাহলে ঠাকুর মিথ্যা কথা কেন বললো? সে কেন বললো তোমাদের কাছ থেকে দাম নিতে? আহা, না না না, এটা ঠিক হয়নি। ওই ঠাকুর মিথ্যা কথা কেন বললো? কোনোদিন তার ভালো হবে না, কখনো ভালো হবে না। আমার এত বড় ক্ষতি করেছে, তার কখনো ভালো হবে না। সে কি করছে বাবা? ওই কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে আর ওই ভাণ্ডগুলি গোছাচ্ছে। আর ভক্তরা তো আর দাম দিতে পারছে না, তারা সবাই পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। আর এদিকে গোয়ালা চিন্তা করছে কেঁদে আর কি হবে, আজকের দিনে যা হয়ে গেল তো গেল, আজ আর বিকিকিনি করবো না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাপটা কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। কেন? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে, আমার বাপ তো হালকা হয়ে যাবে, ভারী হলো কেন? তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামাচ্ছে। কেন? যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, সেইটার দিকে যেই না নজর দিল, সেই ভাণ্ডের দিকে নজর দেওয়ার সাথে সাথে কি দেখলো মা? ভগবান কখন যে কাকে কিভাবে কৃপা করে বাবা। যখনই নজর দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাপ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে দয়াময় আমায় ক্ষমা করে দাও। হরিবল হরিবল। আমি অপরাধ করেছি, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। আমি না জেনে না বুঝে ভুল করেছি, আমায় ক্ষমা করো। তুমি তো পতিত পাবন, তুমি তো করুণাময়। কৃপায় যদি করবে তবে এমন ভাবে কেন করলে? বলো প্রভু, কত কত কথা তোমায় বলেছি, তুমি ক্ষমা করে দাও। তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। তুমি নিজ গুণে আমায় ক্ষমা
আমার প্রতি কৃপা হবে না গো। শুনেছি তুমি নাকি দয়াল হরি। বলো বলো আমার প্রতি কৃপা হবে না গো। প্রভু আমি বড় অপরাধী। বলি আমার প্রতি কৃপা হবে না গো। আমার দয়াল হরি। বলে আমার প্রতি কৃপা হবে না গো। ওহে আমার কৃপা সিন্ধু। আমার প্রতি কৃপা হবে না গো। ওহে ওহে আমার কৃপা সিন্ধু। তবে আমার প্রতি কৃপা হবে না গো। ওহে ওহে আমার কৃপা সিন্ধু। তবে বলো আমার প্রতি কৃপা হবে না গো। তোমার ওই চরণে গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি। তোমার ওই চরণে গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি, আমার প্রতি কৃপা হবে না গো। ওহে আমার দয়াল হরি। বলো আমার প্রতি কৃপা হবে না গো। তুমি নাকি কৃপা সিন্ধু। বলি তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। বলি ওহে ওহে আমার প্রাণের ঠাকুর। ওই চরণে গ্রহণ করো। ওহে আমার প্রাণের ঠাকুর। তোমার ওই ওই চরণে গ্রহণ করো। বলি ওহে ওহে আমার প্রাণের ঠাকুর। তোমার ওই চরণে গ্রহণ করো। ওহে ওহে আমার প্রাণের ঠাকুর। ওই চরণে গ্রহণ করো। তোমার চরণ ছড়া করোনা গো। ওই চরণে গ্রহণ গ্রহণ করো। ওহে ওহে আমার প্রাণের ঠাকুর। তোমার ওই চরণে গ্রহণ করো। ওহে আমার প্রাণের ঠাকুর। তোমার ওই চরণে গ্রহণ করো। ওহে আমার প্রাণের ঠাকুর। ওই চরণে আমায় গ্রহণ করো। হে ওহে আমার প্রাণের ঠাকুর। ওই চরণে আমায় গ্রহণ ওহে ওহে আমার প্রাণের ঠাকুর। ওই চরণে গ্রহণ
করো ওহে আমার দয়াল ঠাকুর চরণে গ্রহণ করো ওহে আমার দয়াল ঠাকুর চরণে গ্রহণ করো ওহে আমার দয়াল ঠাকুর তোমার ওই চরণে গ্রহণ করো ওহে আমার দয়াল ঠাকুর তোমার ওই চরণে গ্রহণ করো ওহে আমার দয়াল ঠাকুর তোমার ওই চরণে গ্রহণ করো আমি আর কিছু চাই না দয়া তোমার চরণ ছাড়া করো না শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি তোমার চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি তোমার চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি তোমার চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়াল ঠাকুর তোমার ওই চরণে শরণ নিলাম ওহে আমার দয়াল ঠাকুর তোমার চরণে ছাড়া করো না গো আর কিছু চাই না প্রভু তোমার ওই চরণে গ্রহণ করো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে শুধু চরণে ছাড়া করো না গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে ছাড়া করো না গো এ জন্মে নয় জন্মে জন্মে বলি তুমি আমার প্রাণে থাকো ওই চরণে গ্রহণ করো ওগো তুমি আমার প্রাণে থাকো ওই চরণে গ্রহণ করো বলি তুমি আমার প্রাণে থাকো ওই চরণে গ্রহণ করো ওগো তুমি আমার প্রাণে থাকো ওই চরণে গ্রহণ করো বলি তুমি আমার প্রাণে থাকো ওই চরণে গ্রহণ করো বলি তুমি আমার প্রাণের থাকো ওহে আমার দয়াল হরি বলি তো হে আমার প্রাণের থাকো ওই চরণে গ্রহণ করো তোমার চরণ ছাড়া করো না গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি তোমার ওই চরণে আমায় গ্রহণ করো গৌর হরি বললেন গোয়ালা অর্থের পিছনে ছুটতে ছুটতে তোমার গোনা দিন ফুরিয়ে যাচ্ছে সময় হাতে নেই তাই যতটুকু সময় আছে আমি তোমায় আশীর্বাদ করলাম যাও ঘরে ফিরে যাও ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো কৃষ্ণ পূজা করো কৃষ্ণ নাম করো গোয়ালাকে আশীর্বাদ করে পাঠিয়ে দিলেন মা কিন্তু ভক্তগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন কোথায় সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে ভক্তগণ আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে সবাই হরি 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 বলে আনন্দ আর ধরে না রে হরি 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 বলে আনন্দ আর ধরে না রে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে এদিকে এসো গোবিন্দ আবার পরীক্ষা করছে গোবিন্দকে ও গোবিন্দ এটা কোথায় বলো তো জোরে বলো পূর্বস্থলী তাহলে আমরা কোথায় এলাম পূর্বস্থলীতে বেশ আর কোথাও যাব না গোবিন্দ এখানে আমাদের সেবার ব্যবস্থা কর যেই
যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের মাথা খারাপ। এত ভক্তের সেবার ব্যবস্থা তুমি একা আমার ঘাড়ে চাপিয়ে দিলে। রাগ হচ্ছে একটু মনে মনে, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে বাবা। জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলে ধরে। সে চিন্তা করছে রাগে রাগে, প্রভু তুমি তো বলে খালাস। যারা তুমি তো বলে খালাস, কিন্তু একা একা এত ভক্তের সেবার ব্যবস্থা কি করে করব? নিতাই গৌর হরিবল হরিবল। যখনই গৌর হরি পূর্বস্থলিতে পা রাখলেন, সাথে সাথে খবর চলে গেল নবদ্বীপে। আর নদেবাসী সবাই যখন জানতে পারলেন গৌর হরি এসেছেন পূর্বস্থলিতে, জানবা মাত্রই তার হাতে, মানে যার যেমন ক্ষমতা, কিছু না কিছু সেবার বস্তু হাতে করে নিয়ে সবাই ছুটতে ছুটতে নবদ্বীপ থেকে গৌর দর্শনে যাচ্ছে। তাহলে এবার চিন্তা করুন মা, যে চিন্তা করছিলেন গোবিন্দ ঘোষ যে আমি একা একা কি করে ব্যবস্থা করব, আর এদিকে অগণিত ভক্ত সবাই আসছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ আসছে না। শাস্ত্রে বললেন ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। তোমার যেমন ক্ষমতা, যেমন তোমার আছে, কিছু না কিছু প্রভুর জন্য নিয়ে যেতে হয়। শূন্য হাতে কখনো ভগবত দর্শনে যেতে নেই। তাই সমস্ত ভক্তগণ নবদ্বীপবাসী তারা যাচ্ছে গৌর দর্শনে মনের আনন্দে। তখন মহাজন বললেন দেখো, আনন্দে ধবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে মুখে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি, আর কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ধুলাতে লুটায়ে সবে, ধনাতে লোটায়ে ওই ধুলাতে লুটায়ে সবে, জয় গৌরাঙ্গী। আনন্দয়া ধরে নারে, আনন্দয়া ধরে নারে, গৌর দর্শন পাবে বলে আনন্দয়া ধরে নারে, হরি 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 বলে আনন্দয়া ধরে নারে, আনন্দয়া ধরে নারে, মুখে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। গোবিন্দ, ও গোবিন্দ, খুব চিন্তায় পড়েছো? চিন্তা হচ্ছে? কিসের চিন্তা? কিসের চিন্তা হচ্ছে? ও নিতাই গৌর হরিবল হরিবল। বলছি শোনো গোবিন্দ, চিন্তা করো না, চিন্তার অবসান ঘটে গেছে। কি করে ঘটলো প্রভু? চেয়ে দেখো কত ভক্ত, চেয়ে দেখো সবাই আসছে কিছু না কিছু আমার জন্য সেবার বস্তু নিয়ে। চিন্তা করছিলে কি করে কি হবে? হ্যাঁ, আরে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তাই চিন্তা করো না গোবিন্দ, চিন্তার অবসান ঘটাও। সমস্ত ভক্ত আসছে, তাদের কাছ থেকে সেবার বস্তু নাও, নিয়ে রন্ধন করো। রন্ধন হলো বাবা, সেবা দিল প্রভু। যেই না সেবা দিল, সেবার পর গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে বলে গোবিন্দ দাও। সে কি প্রভু? বলি সেবা, সেবার পরে আবার কি চাই তোমার? জানো না অগোবিন্দ, সেবার পরে কি দিতে হয় জানো না? মায়েরা বলুন তো, মুখশুদ্ধি। তা গোবিন্দ বলছে প্রভু কি মুখশুদ্ধি চাই? হ্যাঁ,
বলছে ও প্রভু কি মুখশুদ্ধি চাই তোমার? তাও জানো না আমার যে একটা হরিতকি চাই। ঠিক আছে ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি গ্রাম থেকে ভিক্ষা করে তোমায় এনে দেব। এবার যাচ্ছে গোবিন্দ মুখশুদ্ধি মাগিবার তরে, গোবিন্দ চলিল মুখশুদ্ধি মাগিবার তরে, গোবিন্দ চলিল। ওই রামক স্তুতি, ওই রামক স্তুতি মাগিবার তরে গোবিন্দ চলিল। বসুন বসুন, উঠে আসবেন না এখন কেউ। গ্রামে গিয়ে কি বলছে? মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি ওই না মহাপ্রভু সেবা করে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইল। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে মুখশুদ্ধি দাও। দুটো হরিতকি দিয়েছে মা ভিক্ষা, আর সেই দুটো হরিতকি নিয়ে এবার ছুটতে ছুটতে আসছে। যখন ছুটতে ছুটতে আসছে, আসার সময় মনে করছে তাই তো আজকে যেমন প্রভু চাইলেন কাল আবার কোথায় গিয়ে বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে বাবা একটা কাজ করি, দুটো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে থাক। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব। যে জন এক ভাণ্ড ঘোল একা খেতে পারে তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপার। তার থেকে একটা থাক, কাল যখনই চাইবে তখনই দিয়ে দেবে। হ্যাঁ, একটা আমার কাছে থাক। সে তো আর জানছে না আমি কি করছি। এটাই হচ্ছে গোবিন্দ ঘোষের ভুল। যিনি এখানে থাকেন তার আবার কিছু জানতে বাকি থাকে। হরি বল। প্রভু কিন্তু কোনো কথাই বলছেন না। যখন হরিতকিটা নিয়ে গেছেন গোবিন্দ ঘোষ, একটা যে নিজের কাছে রেখেছে মা, সেটা কিন্তু প্রভু জানতে পারে, অন্তরে জানতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন। আগেই বলেছি ভগবানের চোখের ফাঁকি দেওয়া যায় না। তার একটা মজার কাহিনী আপনাদের একটু ঘটনা বলি, শুনুন। খুব মজার ঘটনাটা। ভগবান